আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম চ্যাপ্টারের ভাগের আরও একটি ম্যাজিক দেখব। আচ্ছা বলো তো, তোমরা যদি ভাগ করার পরই বলে দিতে পারতে যে তোমাদের ভাগ হয়েছে নাকি ভুল হয়েছে, তাহলে সেটা কেমন হতো? আমরা সেটি আজকে দেখব, যে তোমরা ভাগ করার পরই বলে ফেলতে পারবে যে তোমাদের ভাগ হয়েছে নাকি ভুল হয়েছে। আসো তাহলে তার আগে আমরা কয়েকটি ভাগ করি, তারপর দেখব ম্যাজিকটি। এখানে আমরা প্রথম যে ম্যাথটি রেখেছি সেখানে 536কে আমরা 10 দিয়ে ভাগ করব। তাহলে 10 দিয়ে যেহেতু আমরা ভাগ করছি, তাহলে 10 আমাদের এখানে কি ভাজক, এবং আমরা 536কে ভাগ করছি, তাহলে 536 আমাদের এখানে ভাজ্য। তাহলে আসো প্রথমে ভাগ করি। 536-এর মধ্যে আমরা কি প্রথমে 5কে নিতে পারবো? না, আমরা 5কে নিতে পারবো না, কারণ 5 10-এর থেকে ছোট। 53কে নিতে পারবো। তাহলে 53-এর মধ্যে 10 কতবার যায়? 5 বার দেয়। তাহলে 5 গুণ 10 সমান 50। দ্বিতীয় ধাপে আমরা কি করতাম? বিয়োগ করতাম। তাহলে 53 থেকে যদি আমরা 50 বিয়োগ করি তাহলে কত হয়? 3। এবং উপর থেকে একটি সংখ্যা নামাতে হবে। তাহলে উপর থেকে যদি আমরা 6কে নামাই তাহলে এখানে 36 হয়। এখন আবার আমরা সেই আগের ধাপেই ফেরত যাই, যে 36-এর মধ্যে 10 কতবার যায়? 3 বার যায়। তাহলে আসো 3 লিখলাম, 3 10-কে 30। এবার আমাদের কাজ হবে বিয়োগ করা। যদি আমরা বিয়োগ করি তাহলে কত থাকে? এখানে 6 থাকে। এখন কি আমরা ভাগ করব নাকি থামিয়ে দিব? আমরা অবশ্যই থামিয়ে দিব। কেন থামিয়ে দিব? কারণ দেখো, ভাগশেষ যেটি আছে এটি আমাদের ভাজক থেকে ছোট। তাহলে এটি আমাদের কি? ভাগশেষ। ভাগশেষ। এবং এই যে 53 যেটি দেখতে পাচ্ছ, এটি আমাদের ভাগফল। আচ্ছা, আমরা এখন কিভাবে বুঝবো যে আমাদের এই ভাগটি হয়েছে নাকি ভুল হয়েছে? আসো আমরা সেটি দেখি। তোমরা যদি খুব ভালো করে খেয়াল করো, দেখো এখানে আছে 10 এবং ভাগফল আছে 53। আসো আমরা প্রথমে ভাজক এবং ভাগফলকে গুণ করে দেখি কি আসে। তাহলে 53 গুণ 10 কত হয়? 530। আমাদের এখানে ভাজ্য কত আছে? 536, কিন্তু আমাদের গুণ করার পর কত আসছে? দেখো 530। এই 6 কই? দেখো একটা আছে, এই যে ভাগশেষে কিন্তু 6 আছে। তাহলে এখন যদি আমরা এই যে 530 যোগ 6 করি তাহলে কিন্তু 536 পেয়ে যাচ্ছি, যেটি আমাদের এই যে দেখো ভাজ্যে ছিল। তাহলে আমরা প্রথমে কি করলাম? ভাজকের সাথে ভাগফল গুণ করলাম এবং তারপর এই গুণফলের সাথে ভাগশেষ যোগ করে দিলাম। তাহলে আমরা ভাজ্য পেয়ে গেলাম। তার মানে যদি ভাজ্যের সমান সংখ্যায় আসে আমাদের এখানে, তাহলে আমরা বলতে পারবো আমাদের ভাগ হয়েছে, না হলে ভুল হয়েছে। তাহলে এখানে মিলে গেছে যেহেতু, তার মানে আমরা কি বলতে পারবো? যে আমাদের ভাগ হয়েছে। চলো আমরা আরও একটি উদাহরণের মাধ্যমে দেখি। 16-এর মধ্যে 3 কতবার যায়? 5 বার যায়। 3 5 15। তাহলে এখানে আমরা যদি বিয়োগ করি পরের স্টেপে, তাহলে 1 থাকে। তাহলে দেখো আগের বার আমরা যা করলাম, ভাজ্যক এবং ভাগফল এই দুটির গুণ করব। তাহলে আসো গুণ করি। 3 গুণ 5, এবং তারপর আমরা কি করেছিলাম বলো? এই যে ভাগশেষ, ভাগশেষকে এই দুটির গুণফলের সাথে যোগ করে দিয়েছিলাম। তাহলে আসো আমরা যোগ করি। যোগ 1। তাহলে বলো তো কত আসে এখানে? 3 5 15 এবং 1 যোগ করলে আসে 16। এই 16টা কি বলো তো? আমাদের ভাজ্য হতে হবে। ভাজ্য হতে হবে। বলো তো ভাজ্য কি আমাদের 16 আছে এখানে? এই যে 16, এই দেখো 16। তার মানে আমরা বলতে পারবো আমাদের গুণটি হয়েছে। তাহলে তোমাদের খুব সহজেই কিভাবে বুঝতে পারবা বলো? প্রথমেই আমাদেরকে ভাজক গুণ ভাগফল করতে হবে এবং তারপর ভাগশেষ যোগ করে দিতে হবে। এই যে দেখো আমি নিচে খুব সুন্দর করে লিখে দিয়েছি যে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, তাহলে আমরা ভাজ্য পাবো। যদি ভাজ্য ছাড়া অন্য কোনো সংখ্যা আসে তাহলে আমরা বলবো যে আমাদের ভাগ হয়নি। আর যদি ভাজ্যের সমান সংখ্যা আসে তাহলে আমরা বলতে পারবো ভাগ হয়েছে। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে, যেখানে আমরা ভাগের বাস্তব জীবনে কিছু সমস্যার সমাধান করব।